কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে দুপুর 2:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আকাশটা দেখো কী হারে মেঘ করেছে, মনে হয় এখনই বৃষ্টি নামবে। আমি সবে গিয়েছিলাম স্নান করতে, তো তাড়াহুড়ো করে স্নান করে চলে এসেছি, যেই দেখেছি মেঘ করেছে। কারণ ছাদে আমার অনেক জামা কাপড় রয়েছে, আমারও রয়েছে, মেয়েরও রয়েছে, আর তার সাথে ভাইয়েরও রয়েছে। তো তাড়াহুড়ো করে চলে এসেছি স্নান করে। আর এদিকে দেখো মিস্ত্রিরা কাজ করছে। একবার যদি বৃষ্টি নামে তাহলে কি হবে বলো তো? কাজটাই টোটালি বন্ধ হয়ে যাবে। আর আকাশটা যা কালো করেছে, বৃষ্টি হবেই হবে। তো আমি তো ছাদে জামা কাপড় তুলতে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর ভালোও লাগছিল কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর মেঘলা ভাবটা এত ভালো লাগছিল আমার, আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর কাকুদেরকে বলছিলাম যে কাকু এখনই বৃষ্টি নামবে। কাকু বলছে হ্যাঁ হ্যাঁ এখনই বৃষ্টি নামবে, আকাশ যা করে এসছে। আমি তো আগে তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, কারণ অনেকটাই জামা কাপড়, আর যদি ভিজে যায় তো তাহলে মা আবার বকাবকি করবে। আমার তো ছাদ থেকে নিচে নামতেই ইচ্ছে করছে না, কারণ এত ভালো লাগছে ওয়েদারটা, আর এতটাই হাওয়া দিয়েছে। তো তার মধ্যে দেখো বৃষ্টিও নেমে গিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে বৃষ্টিটা যদি আর একটু আগে আসতে পারতো আমার স্নান করার আগে, তাহলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতাম। আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে। আমার তো কি আফসোস হচ্ছে যে যদি ভিজতে পারতাম তাহলে কত ভালো হতো। আর তোমাদের কাদের কাদের ভিজতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি হাঁক মেরে মিস্ত্রি কাকুদের বললাম যে চলে এসো, কারণ বৃষ্টি এসে গিয়েছে, ভিজো না। এই বৃষ্টিতে যদি ভেজো আবার শরীর খারাপ করবে। কাকুরা বলছে হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়িয়ে যাই, বৃষ্টি থেমে গেলে আবার কাজ করব। আমি যখনই বলেছি বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগে, তো আমার যেই স্নান হয়ে গিয়েছে, আর কাকুটা বলে ঠিক আছে আমি তাহলে ভিজছি, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, কারণ তুই তো এখন ভিজতে পারবি না। আমি তখন বললাম কেন আমার সাথে এমন করছো, আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। বলে তার জন্য তো তুই ভিজতে পারবি না বলে তোর হয়ে আমি ভিজে নিলাম। এদিকে দেখো বৃষ্টি ভালোই শুরু হয়ে গেছে, আর আমি এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে একটু কি ভিজে নেব। আমার হয়ে তো কাকুটা ভিজেই নিল, তাও একটু কি ভিজে নেব, কারণ আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে। আর মাকে নয় মিছিমিছি করে বলবো যে এত জামা কাপড় ছিল, তুলতে গিয়ে আমি ভিজে গিয়েছি, কিন্তু অলরেডি জামা কাপড় আমার তোলাই হয়ে গেছে। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি বৃষ্টিতে ভিজলে আমার এখন হবে না, কারণ এইমাত্র আমি স্নান করে এসেছি, আবার ভাত খাবো। তাড়াহুড়ো করে ভাত খেয়ে আবার মেয়েকে স্কুল থেকে আনতে যাব। এই বৃষ্টিতে কখন যে কি করব, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে না, আগে বৃষ্টিটা পুরো থেমে যাবে তো তারপরে আমি মেয়েকে আনতে যাব। আমার তো ছাদ থেকে নামতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু ভিজে নিই। আর মা নিচে থেকে ডাকছে এই ভাত খাবি আয়, আমি বললাম হ্যাঁ যাচ্ছি। আমাকে আবার ভাত খেয়ে মেয়েকে আনতে যেতে হবে। আমি না গেলে মেয়ে আবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে, আর আমার সাথে তো বদমাইশি করবে কেন তুমি আনতে যাওনি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ও নিজে নিজেই একা বাড়ি চলে এসছে, আর ওখান থেকেই আমার সাথে ঝগড়া করতে করতে আসছে যে কেন আমি ওকে আনতে যাইনি। আমাকে রোজ ওকে স্কুলে দিয়ে আসতে হয়, আবার স্কুল থেকে নিয়ে আসতে হয়। যদি একটু দেরি হয় ও আমার সাথে এসে ঝগড়া করে। আর আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম বৃষ্টি হচ্ছিল, আর আমার নিচে যেতে গিয়ে আর খেতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে, বাট বৃষ্টিটা থামলে তারপরে নয় আনতে যাব। তো আমি ঘর থেকে না বেরোতে বেরোতে ও দেখলাম চলে এসছে। কেন ওকে আনতে যায়নি সেটাই আমাকে ওকে এখন কৈফিয়ত দিতে হবে, সেটাই নিয়ে ও আমার সাথে ঝামেলা করছে যে এত কেন তুমি দেরি করলে, বৃষ্টি তো কখন থেমে গেছে, এখনও কেন যাওনি।